হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। গত টিউটোরিয়ালে আমরা ইরাটোস্থিনিস সূত্রের মাধ্যমে বা ছাঁকনির মাধ্যমে আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করেছিলাম 2 থেকে 100 পর্যন্ত। এই ছাঁকনির মাধ্যমে যদি আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করতে যাই পরীক্ষার সময়, তখন অনেক সময় লাগবে, ঠিক আছে? কারণ 2 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো একটি চার্টের বা একটা ছকের ভিতর লিখতে হবে, ঠিক আছে? তারপরে 2 এর গুণিতক, 3 এর গুণিতক, 5 এর গুণিতক, 7 এর গুণিতক কাটতে হবে। এইভাবে যদি আমরা বের করতে যাই তাহলে পরীক্ষার সময় অনেক সময় দরকার, কিন্তু পরীক্ষার তো একটা নির্দিষ্ট সময়ের ভিতর হয়, ঠিক আছে? এইভাবে বের করতে গেলে আমাদের অনেক বেশি সময় লাগবে, তাই একটি সূত্রের মাধ্যমে বের করলে আরো অনেক বেশি সহজ হবে, ঠিক আছে? আমরা সেই সূত্রটা নিয়ে আজকে আলোচনা করব যে কিভাবে সূত্রের মাধ্যমে 2 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা খুব সহজেই নির্ণয় করা যায়। তাহলে বিষয়টি কি, সূত্রের সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয়। সূত্রটি কি? 6n প্লাস মাইনাস 1, 6n প্লাস মাইনাস 1, মানে এখানে n এর মান আমরা জানি n চলকের মান পরিবর্তন হয়, ঠিক আছে? তাহলে n এর মান পরিবর্তনশীল। n এর মান প্রথম 1 থেকে শুরু হবে, 1 2 3 4 5 আস্তে আস্তে এইভাবে চলতে থাকে, ঠিক আছে? এখন এখানে আমরা জানি 6n মানে 6 এবং n গুণ অবস্থায় আছে, ঠিক আছে? n এর মান প্রথম 6 এর সাথে গুণ হবে, আমরা যে সংখ্যাটি পাবো ওই সংখ্যার সাথে প্রথম 1 বিয়োগ হবে, তারপরে 1 যোগ হবে, ঠিক আছে? বিষয়টা কি আমরা এখনই প্র্যাকটিক্যাল দেখব। তবে এই সূত্রের মাধ্যমে প্রথম 2 এবং 3 এই দুইটি সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়, ঠিক আছে? এই কারণে 2 এবং 3 আমরা প্রথম লিখে নিলাম, কারণ এই সূত্রের মাধ্যমে 2 এবং 3 নির্ণয় করা যাবে না, কিন্তু 2 এবং 3 মৌলিক সংখ্যা, আমরা জানি 2 এবং 3 মৌলিক সংখ্যা। এখন এই সূত্রের মাধ্যমে প্রথম যদি 6n প্লাস মাইনাস 1, এখন 6 ইনটু n এর মান যখন যদি প্রথম 1 হয় তাহলে কি হয়? প্লাস মাইনাস 1, ঠিক আছে? 6 কে 6 প্লাস মাইনাস 1, তার মানে এই 6 এর সাথে 1 প্রথম বিয়োগ হবে, ঠিক আছে? তারপর যোগ হবে। 6 এর সাথে 1 যদি বিয়োগ হয় তাহলে হয় 5, ঠিক আছে? আবার যদি 1 যোগ হয় 7। 5 এবং 7 এই দুইটাই মৌলিক সংখ্যা, 5 এবং 7 দুইটাই কি মৌলিক সংখ্যা, ঠিক আছে? বিষয়টা বুঝতে হবে যে n এর মান প্রথম ধরা হয়েছে 1, তাহলে 1 যদি 6 এর সাথে গুণ হয় তাহলে 6 কে 6, তারপরে প্লাস মাইনাস 1, তার মানে n এর সাথে 1 প্রথম 6 এর সাথে 1 প্রথম বিয়োগ, তারপরে আবার 6 এর সাথে 1 প্রথম যোগ। যদি 6 এর সাথে 1 প্রথম বিয়োগ হয় তাহলে 5, আবার 6 এর সাথে যদি 1 যোগ হয় তাহলে 7। 5 এবং 7 দুইটাই মৌলিক সংখ্যা। এখন আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটা হলো কি যে এখন থেকে আমরা যে সংখ্যাগুলো পাবো এই সূত্রের মাধ্যমে, সেটা 5 এবং 7 দিয়ে যদি বিভাজ্য হয়, অর্থাৎ 5 এবং 7 দিয়ে যদি সেটাকে ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটা আমরা বাদ দিয়ে দেব, কারণ ওই সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়। বিষয়টা কি আমি দেখতেছি, ঠিক আছে? এখানে আমরা প্র্যাকটিক্যাল দেখব। এখন এই 6 এর মান প্রথম n এর মান প্রথম 1, এটা আমাদের শেষ হইল। এখন n এর মান আমরা কত ধরব? n এর মান ধরব 2, ঠিক আছে? 6 গুণ 2, এবার n এর মান 2 প্লাস মাইনাস 1, তাহলে 6 দোকানে 12 প্লাস মাইনাস 1, ঠিক আছে? তো 12 থেকে যদি 1 যায় 11, আবার 12 থেকে 12 এর সাথে যদি 1 যোগ হয় তাহলে 13। 11 এবং 13 দুইটাই মৌলিক সংখ্যা, যে দুইটি 5 এবং 7 দ্বারা বিভাজ্য নয়, 11 এবং 13।
দুইটাই মৌলিক সংখ্যা, ঠিক আছে, এবং দুইটাই 5 দ্বারা এবং 7 দ্বারা বিভাজ্য নয়। এবার গেল 2, ঠিক আছে। এখন n এর মান হবে কত? 3, ঠিক আছে, প্লাস মাইনাস 1, 3 6 18 প্লাস মাইনাস 1, তাহলে 18 থেকে 1 বিয়োগ হইলে 17 এবং 18 সাথে 1 যোগ হইলে 19। এই দুইটা 5 এবং 7 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং কত হবে? 17 এবং 18, ঠিক আছে, 17 এবং 18। এবার n এর মান 3 শেষ, n এর মান 3 শেষ। এবার n এর মান কত? 4 ধরব আমরা, ঠিক আছে। 6 গুণ 4 প্লাস মাইনাস 1, তাহলে 4 6 24 প্লাস মাইনাস 1, ঠিক আছে। তারপরে 24 থেকে 1 যদি বিয়োগ হয় 23, ঠিক আছে। আবার 24 থেকে 1 যদি যোগ হয় তাহলে 25, ঠিক আছে। তাহলে কি হবে? 23, ঠিক আছে। তারপর কত? 25। এখন দেখো এই 25 কিন্তু 5 দিয়া বিভাজ্য, তার মানে 5 5 25। এখন 25 আমরা কেটে দেব, অর্থাৎ 25 আমাদের নেওয়া যাবে না। 25 5 দিয়ে বিভাজ্য হয়েছে, এই কারণে 25 আমাদের নেওয়া যাবে না, কারণ 25 মৌলিক সংখ্যা নয়। এইবার n এর মান 4 গেল। এবার n এর মান কত ধরব? n এর মান 5, ঠিক আছে। 6 into 5 প্লাস মাইনাস 1, ঠিক আছে। 5 6 30 প্লাস মাইনাস 1। এখন 30 থেকে যদি 1 বাদ যায় 29, এবং 30 এর সাথে 1 যোগ করলে 31, ঠিক আছে। 29 এবং 31, তাহলে 2 9 29 এবং 31, এই দুইটাই 5 এবং 7 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এই দুইটা মৌলিক সংখ্যা। এবার n এর মান 5 শেষ। এবার n এর মান কত? n এর মান এবার 6, ঠিক আছে, 6, n এর মান 6, 6 6 36 প্লাস মাইনাস 1, ঠিক আছে। 36 থেকে 1 যদি চলে যায় 37, এবং 36 এর সাথে 1 যদি 36 থেকে 1 যদি চলে যায় 35, ঠিক আছে। 36 এর সাথে 1 যদি যোগ হয় 37, এখন কত আছে? 35 আর একটা 37, ঠিক আছে। এখন দেখো 35 কিন্তু 5 দিয়ে বিভাজ্য। আমরা জানি কোন সংখ্যার শেষে যদি 5 অথবা 0 থাকে তাহলে সেটা 5 দিয়ে বিভাজ্য, মানে 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে 35 আমাদের কেটে দিতে হবে, 35 নেওয়া যাবে না, ঠিক আছে। এখন n এর মান কত হলো? 6, ঠিক আছে। 37 কিন্তু বিভাজ্য নয়, 37 বিভাজ্য নয়, সুতরাং 37 থাকবে। 35 বিভাজ্য, এটা আমরা কেটে দিলাম। 37 বিভাজ্য নয়, 37 থাকবে। 5 দিয়ে বিভাজ্য নয়, 7 দিয়ে বিভাজ্য নয়। এখন n এর মান কত দেব? 7, ঠিক আছে, কারণ 6 শেষ। এখন n এর মান 7। এখন n এর মান যদি 7 ধরি, 6 7 42, তাই না? 42 প্লাস মাইনাস 1, ঠিক আছে, প্লাস মাইনাস 1। সুতরাং 42 থেকে 1 যদি চলে যায় 41, আবার 42 এর সাথে 1 যদি যোগ হয় 43, ঠিক আছে। তাহলে আমরা লিখব কত? 41 এবং 42, ঠিক আছে। এই দুইটা 5 এবং 7 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 43, হ্যাঁ 43, কারণ 1 যোগ হবে 1 বিয়োগ হলে 41, 42 এর সাথে 1 বিয়োগ হলে 41, এই 42 এর সাথে 1 যোগ হলে 43, ঠিক আছে। সুতরাং এই দুইটা 5 এবং 7 দ্বারা বিভাজ্য নয়, দুইটাই থাকবে, এই দুইটাই মৌলিক সংখ্যা। এখন n এর মান আমি 8 ধরব, ঠিক আছে। n এর মান 7, এবার n এর মান কত? 8, n এর মান 8, ঠিক আছে। এখন 6 8 কত? 6 8 48, তাই না?
6টা 48 প্লাস মাইনাস 1, তারপরে 48 থেকে 1 যদি চলে যায় 47, এবং 48 এর সাথে 1 যদি যোগ হয় 49, ঠিক আছে। তাহলে কত? 47 এবং 49। এখন দেখো এই 47 এবং 49, 47 কিন্তু 5 এবং 7 দিয়ে বিভাজ্য নয়, 49 5 দিয়ে বিভাজ্য নয়, তবে 7 দিয়ে কিন্তু বিভাজ্য, কারণ 7 গুণ 7 কত? 7 7 49, ঠিক আছে। এই কারণে 49 কাটা, 49 কাটা, কারণ 49 7 দিয়ে বিভাজ্য। আমার রইল কত? শুধু 47। এইবার n এর মান কত? 9 ধরবো, ঠিক আছে। n এর মান 9, n এর মান 9। সুতরাং 6 নং কত? 54, 6 নং 54 প্লাস মাইনাস 1। এখন 54 এর সাথে 1 যদি বিয়োগ হয় তাহলে 53, 54 এর সাথে 1 যদি যোগ হয় তাহলে 55, ঠিক আছে। তাহলে কত হলো? 53 এবং 55, ঠিক আছে। সুতরাং 53 কিন্তু 5 দ্বারা বিভাজ্য, কারণ 55 কিন্তু 5 দিয়ে বিভাজ্য, কিন্তু 53 5 দিয়ে বিভাজ্য নয়। সুতরাং 55 কেটে দিলাম, ঠিক আছে। 55 কেটে দিলাম। এখন আমি n = 9 শেষ, এখন n = কত ধরবো? 10, ঠিক আছে। n = 10। সুতরাং 6 10 কে 60 প্লাস মাইনাস 1। সুতরাং 60 থেকে 1 যদি বাদ যায় তাহলে কত? 59, এবং 60 এর সাথে 1 যদি যোগ হয় 61, ঠিক আছে। 59 এবং 61, 5 9 এবং 6 1, এই দুইটাই 5 এবং 7 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং দুইটাই থাকবে। এখন n এর মান যদি আমি 11 ধরি তাহলে কি হয়? n এর মান 11, 11 ধরলে 6 11 66 প্লাস মাইনাস 1, ঠিক আছে। 66 থেকে 1 যদি চলে যায় কত? 65, এবং 66 এর সাথে 1 যদি যোগ হয় 67, ঠিক আছে। এখন 65 এবং 67, দেখো 65 কি হবে? 5 দ্বারা বিভাজ্য, সুতরাং 65 কেটে দিলাম, কিন্তু 67 বিভাজ্য নয়। 5 এবং 7 কোনটা দ্বারাই বিভাজ্য নয়। এইবার n এর মান 11 শেষ। এইবার n এর মান কত ধরবো? এইবার n এর মান 12 ধরবো, ঠিক আছে। n এর মান 12, n এর মান যদি 12 ধরি তাহলে 6 12 72 প্লাস মাইনাস 1, ঠিক আছে। তো 72 থেকে 1 যদি চলে যায় তাহলে 71, ঠিক আছে। আর 72 এর সাথে 1 যোগ হইলে 73, ঠিক আছে। এখন 71 এবং 73, এখন 71 এবং 73 কি 5 এবং 7 দ্বারা বিভাজ্য? না, দুইটার একটাও 7 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং দুইটাই থাকবে। তারপরে এখন আমরা n এর মান কত ধরবো? এখন n এর মান ধরবো 13, ঠিক আছে। কত? 78, তাই না? 3 6 18, হাতে আমার 1 6 4 1 7, তাহলে প্লাস মাইনাস 1, ঠিক আছে। এবার 1 যদি বিয়োগ হয় তাহলে 77, এবং 1 যদি 78 এর সাথে যোগ হয় তাহলে কত? 79, ঠিক আছে। এখন আমি 77 এবং 79 লিখলাম, ঠিক আছে। এখন এই 77 কিন্তু 7 দিয়ে বিভাজ্য, কারণ 7 11 77, ঠিক আছে। 7 11 77, সুতরাং এই 77 7 দিয়ে বিভাজ্য, এটা কেটে দিলাম, এটা নেওয়া যাবে না।
কিন্তু 79 কিন্তু 60 এবং 5 কোনটা দিয়ে বিভাজ্য নয়, সুতরাং এটা নেওয়া যাবে এবং এটা একটি মৌলিক সংখ্যা। এখন আমি 6 কিন্তু মানে 6 এর মান 13 শেষ, এবার আমি কত ধরবো 14, তাই না? 14 ধরবো। 14 কত হয়? 4 6 24 এর 4, 4 6 24 এর 4 হাতে মান 2, 6 আর 2 8, 84 প্লাস মাইনাস 1, ঠিক আছে? 1 যদি বাদ দেই তাহলে হয় 83 এবং 1 যদি যোগ করি তাহলে হয় 85, ঠিক আছে? তাহলে 83 85, এখন 85 কিন্তু 5 দিয়ে বিভাজ্য, কারণ কোন সংখ্যা শেষে 5 এবং 0 যদি থাকে তাহলে সেটাকে 5 দিয়ে ভাগ করা যায়, মানে 5 দিয়ে বিভাজ্য। এটাকে আমি কেটে দিলাম, থাকলো কত? শুধু 83, তাই না? এখন কত ধরতে হবে? 15, ঠিক আছে? 14 শেষ, অর্থাৎ n এর মান 14 শেষ, এবার n এর মান 15, তাই না? 15, n এর মান যদি 15 ধরি তাহলে কত হয়? ঠিক আছে, 5 6 30 এর 0 90, ঠিক আছে? প্লাস মাইনাস 1, ঠিক আছে? এখন 1 যদি বিয়োগ করি তাহলে 89 এবং 1 যদি বিয়োগ করি যোগ করি তাহলে 91, ঠিক আছে? তাহলে আমি লিখি 8 9 1 অর্থাৎ 91, 89 এবং 91 এই দুইটি সংখ্যার ভিতরে 5 কি বিভাজ্য নাকি বিভাজ্য নয়? দেখো 5 এবং 7 কি বিভাজ্য নাকি বিভাজ্য নয়? 7 এবং 5 কি বিভাজ্য নাকি বিভাজ্য নয়? হ্যাঁ হ্যাঁ, এইটার ভিতরে বিভাজ্য নয়, তবে এইটার ভিতর 7 বিভাজ্য, 91 এর ভিতর 7 বিভাজ্য, ঠিক আছে? কিভাবে? যদি আমি 7 কে 9 91 এ দেই তাহলে 7 কে 7, ঠিক আছে? 2 1 3 7 21, ঠিক আছে? তার মানে মিলে যায়, ঠিক আছে? তাহলে 91 আমাকে নেওয়া যাবে না, ঠিক আছে? 91 বাদ, কিন্তু 89 কিন্তু বিভাজ্য নয়, 89 মৌলিক সংখ্যা, 89 নিতে হবে। এখন n এর মান কত ধরবো? এখন n এর মান 16, এখন n এর মান 16 ধরতে হবে। 1 6 16, n এর মান 16 ধরলে কত হয়? 96 নাকি 96, 6 36, হ্যাঁ 96 প্লাস মাইনাস 1, এই 96 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে 95 এবং 1 যদি যোগ করি তাহলে 97, ঠিক আছে? তাহলে কত হয়? 95 এবং 97। এখন এই 95 কিন্তু 5 দিয়ে বিভাজ্য, সুতরাং আমরা কেটে দিই, এবং 97 5 এবং 7 কোনটা দ্বারা বিভাজ্য নয়। এটা গেল। ও হ্যাঁ, এখন আমরা যেহেতু 100 পর্যন্ত নির্ণয় করব, সুতরাং আমরা 100 পর্যন্ত চলে এসেছি। এরপর যদি n এর মান 17 ধরি তাহলে 100 বেশি চলে যাবে, সুতরাং আমরা আর যাব না। আর এই সূত্র দিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, তুমি যত দূর ইচ্ছা, ঠিক আছে? যে কোনো সংখ্যা, যত ইচ্ছা মানে যে কোনো সংখ্যা মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। যে কোনো একটি সংখ্যা যদি বলা হয় যে একটি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা, সেটা নির্ণয় করা যায় এই সূত্রের মাধ্যমে। আমরা 100 পর্যন্ত নির্ণয় করলাম, যেটা তোমাদের বইতে 100 পর্যন্ত নির্ণয় আছে, ঠিক আছে? এই সূত্রের মাধ্যমে যদি তোমরা পরীক্ষার সময় নির্ণয় করো তাহলে তাড়াতাড়ি তোমরা অ্যানসার করতে পারবে, কারণ এগুলো নিয়ে অনেক সময় নরভিত্তিক আসতে পারে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা। সেই ক্ষেত্রে তোমাকে 25টি মৌলিক সংখ্যা মুখস্থ করতে হবে অথবা কোন এই সূত্রের মাধ্যমে বের করতে হবে, ঠিক আছে? এখন আমরা দেখি এই 25টি আছে কিনা, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, এই আমাদের 25টি মৌলিক সংখ্যা আমরা বের করব সূত্রের সাহায্যে, ঠিক আছে? এখন যদি মৌলিক সংখ্যাগুলো যদি লিখি তাহলে 2
3 5 7 11 13 17 তারপরে সরি 17 পর 18 কেন 19 18 তো নয় 19 19 19 ঠিক আছে 19 18 তো আসবে না 19 আসবে 19 তারপরে 23 তারপরে 29 29 তারপর 31 তারপরে 37 37 তারপরে 41 41 43 47 43 47 তারপর 53 53 59 তারপর 61 67 61 67 তারপরে কত 71 73 71 73 79 ঠিক আছে 79 তারপর আছে কত 83 83 তারপর আছে 89 89 তারপর আছে 97 মোট কয়টা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 এই 25টি সংখ্যা 2 থেকে 100 পর্যন্ত এই 25টি মৌলিক সংখ্যা আছে ঠিক আছে সূত্রের সাহায্যে আমরা বের করলাম তো ভিউয়ার্স আশা রাখি তোমাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে যদি টিউটোরিয়ালগুলো ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেল বাটনে ক্লিক করে রাখো যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ সবাইকে